আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 187টি পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে, সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর বর্তমানে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের ট্রেড ট্যুর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, এবং বাংলাদেশ কারা অধিদপ্তরের কারারক্ষী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু চলমান আছে। যারা এই সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি। আজকে প্রথম যে পদ নিয়ে আলোচনা করব, স্টোর অফিসার নেওয়া হবে একজন। ব্যবসা শিক্ষা অনুষদ হতে যে কোনো বিষয়ের ন্যূনতম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমান অর্জন করতে হবে। কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে। এরপর হিসাব রক্ষক নেওয়া হবে 25 জন। এখানে ব্যবসা শিক্ষা শাখা অনুষদ হতে যে কোনো বিষয়ের উপর দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার এমএস অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতা তো না, দক্ষতা। যাই হোক, কম্পিউটার অপারেটর নেওয়া হবে 27 জন। ঠিক আছে, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সমান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাকে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর 4 জন। এখানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাকে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে উচ্চমান সহকারী 9 জন। ঠিক আছে, আর এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে এখানে বলা আছে ইংরেজিতে 30 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এরপর ষাট মুদ্রাক্ষরে কম্পিউটার অপারেটর নেওয়া হবে 3 জন। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর নেওয়া হবে হিসাব সহকারী 39 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় ব্যবসা শিক্ষা শাখা থেকে পাশ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে 9300 থেকে 22,490 টাকা বেতনে 76 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কম্পিউটার জানা আবশ্যক। এরপর স্টোর কিপার নেওয়া হবে একজন। এখানে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে, কম্পিউটার জানা আবশ্যক। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে 2 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে এবং ন্যূনতম 6 মাসের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এই টোটাল হচ্ছে 187টি পদ। ইতিপূর্বে কিন্তু এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, এই কারণে এখানে সংশোধিত নিবৃত্তি দেওয়া আছে। এইটা নতুন করে প্রকাশ করার একটা কারণ, সেটা হচ্ছে এই দেখেন 1 মার্চ 2025 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সো ইতিপূর্বে কিন্তু যাদের বয়স 30 বছর তারা শুধু আবেদন করতে পেরেছে, এবার কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এই সার্কুলারটিতে। যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন হবে না। বিষয়টা হয়তো বা এখানে উল্লেখ করা আছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু এই যে বলে দেওয়া আছে আবেদন করেছেন সেই সকল প্রার্থীকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এর আবেদন শুরু কবে শেষ কবে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 20 মার্চ শুরু হবে, যা কিনা চলবে 19 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, আর আবেদন করতে হবে eedmoe.relay.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পর পরীক্ষার ফি জমা দিতে হবে 1 নং হতে 2 নং পদের জন্য 168 টাকা, 3 হতে 10 নং পদের জন্য 112 টাকা এবং বাকি যে পদগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আপনাকে জমা দিতে হবে। আর জমা দেওয়ার যে নিয়মটা টেলিটক সিমের মাধ্যমে কীভাবে জমা দিতে হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তো এগুলোই ছিল মোটামুটি। আর এই সার্কুলারটি কিন্তু আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।